কন্ট্রাক্ট ম্যারেজ মুভিটা মনে হয় আর মানে রিলিজের মুখ দেখবে না। কারণটা হচ্ছে এটার পিছনে ফেউ লাগে গেছে গা। তো হাসান জাহাঙ্গীর অনেকগুলি টাকা খরচ করছে, 3 কোটি টাকা। তো হ্যাঁ, তো জ্বলবই, এটা স্বাভাবিক। যার কারণে মনে করেন আজকে হাসান জাহাঙ্গীর লাইভে আসা বলছে যে আমি এটা নিয়ে হাইকোর্টে যাব, হাইকোর্টে আপিল করব। তারা যেহেতু আমেরিকার থেকে কল দেয়া বলে দিছে, ছবিটা আটকায় দিছে, তো এই জন্যই মানে আমারও একটু খারাপ লাগছে যে বিষয়টা আসলে খুবই দৃষ্টিকটু। যে হাসান জাহাঙ্গীর সাক্ষী রাখছে টাকাগুলি সে দিছে অন্যজনের হাত দেয়া, এই আমেরিকাতে বৈশাই এক স্টেট থেকে আর এক স্টেটে। তো সেখানে মনে করেন যে এই এত সাক্ষী থাকার পরেও ছবি রিলিজ হবে না। তো এখানে আসলে বিষয়টা কারা এটার পিছনে লেগে আছে। তবে একটা কথা কি, ভালো মানুষের চেয়ে খারাপ মানুষের থাকে বেশি, বন্ধু বান্ধব। না হলে বেটা প্রডিউসার সে সেন্সর বোর্ডে জমা দিছে, বাংলাদেশ সরকারের সেন্সর বোর্ড, সেই সেন্সর বোর্ড থেকে আনকাট ছাড়পত্র পাইছে। মানে কোনো জায়গায় একটা কেসি লাগানোর ওরা সাহস পায় নাই যে এখানে আমরা কাটে ফেলবো, এরকম কোনো খারাপ দৃশ্য নাই বা গল্পটা খারাপ না। যার কারণে মনে করেন সেন্সর বোর্ড এটা কাটতে পারে নাই, কাটিং দিতে পারে নাই। তো কাজী হায়াত ভাই নিজে একজন প্রযোজক, সে একজন পরিচালক, সে একজন গল্প লেখক, সে চিত্রনাট্য লেখে। তো সে নিজে প্রশংসা করছে। তো হানালা বুঝেন, সেই ছবি এখন রিলিজ হবে না। এই হলো বিষয় আর কি। যাই হোক, লাইভটা ট্যাপ ট্যাপ করে দেন এবং গ্রুপগুলিতে শেয়ার করে দেন সবাই। যে চোদনারা ছিল ওইগুলিকে ব্লক করে দিছি। তো ভাবছিলাম যে যদি ওরা শুধরায়, দরকার কি, খারাপ লোকজন থাকার দরকার নাই। মানে কানা গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো। হালকা ওয়াশ, ভালো মানুষের দাম নাই, খারাপ মানুষের পিছনে অনেক লোক থাকে। ভালো মানুষ হিসাবে কোনো লোক থাকে না। না থাকে, থাকবে না কেন ভাই? ভালো মানুষের দাম অবশ্যই থাকবে, সেটা থাকবে না কেন? আপনি ভালো মানুষ, আপনার দাম, খারাপ মানুষের কাছে আপনার দাম থাকবে না। তো খারাপ মানুষের কাছে আপনার দাম থাকার তো দরকার নেই। ভালো মানুষগুলি আপনার কদর করলে হইল। যারা ভালো মানুষ আছে সমাজে, তারা আপনার সালাম দিলেই হইল। খারাপ মানুষের সালামের দরকার নেই। তো আপনি কেন খারাপ মানুষের কাছ থেকে সালাম আশা করেন? এটা খারাপ মানুষের কাছ থেকে সালাম ডিজার্ভ করাই আপনার উচিত না। কারণ আপনি তো তাদের সমাজের লোক না। তাদের দিকে যদি আপনি তাকান, তাহলে তো আপনি পথ চলতে পারবেন না। ওরা যে পথে হাঁটে আপনি ওই পথে যাবেনই না, উৎসাহ দিয়ে লাথি দিয়ে দৌড়ায় দিবেন যে তোরা অন্যদিকে চল, আমি আমার রাস্তায় চলি। এটাই স্বাভাবিক। তো যাই হোক, হাসান জাহাঙ্গীরও মনে হয় কালকেই কোর্টে যাবে, কালকে বৃহস্পতিবার। কিন্তু আজকে তার লাইভে দেখলাম আমি এটা
হালকা ওয়াশ কাজী হায়াত তো তেতু পরিচালক, তার ছেলে মারুফ ছবি করত, ছবিগুলা অনেক ভালো লাগতো। হ্যাঁ, ইতিহাস ছবিটা করেই তো নাম করছে। তারপরে ক্যাপ্টেন মারুফ, আরো অনেকগুলি ছবি আছে। মান্না ভাই তো এই কাজী হায়াত ভাইয়ের ছবি দিয়েই মানে এতটা নাম করছে। ওই যে দাঙ্গা, তারপরে তেজি, ওরা বাড়ি ছিল ওর বাপের পুটকি দিয়া, বুঝছেন? হালকা ওয়াশ, ওরা ওদের জন্ম হলো ওর বাপের পাশা দেয়া, তো ওদের তো মুখে গন্ধ, ওরা মুখে গন্ধের জন্য ভালো কথা বলতে পারে না ওরা, কথা বুঝছেন? কারণ বাপের পুটকিতে বাড়িছে, ওখানে তো পায়খানা লাগছে, বুঝেন নাই? তো এমডি দিন ইসলাম কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। লাইভটা ট্যাপ ট্যাপ করে দেন এবং গ্রুপগুলিতে শেয়ার করে দেন। আর যারা আছে ওদের সাথে কথা বলার দরকার নাই, ওরা তো খারাপ লোক, খারাপ লোকের সাথে খামাখা তর্ক করতে কেন যাবেন? কোনো দরকার আছে? যাতে এটা কি জানেন, মধু, তো যাতে ওদের এই মানে কথা শুনে মুখ দিয়ে আমার খারাপ কথা না আসে, এই জন্য একটু মধু খাই নিতেছি, মিষ্টি মিষ্টি কথা যাতে ভাই ভাই, মানে ওরা হলো খারাপ, তো ওদেরকে দেখে তো মনে করেন আমার ই হয়ে গেছে, মেজাজ খারাপ হয়েছে, এই জন্য একটু মধু খাই নিতেছি। হালকা ওয়াশ, ঠিক কথা বলছেন ভাই আপনি। তারা মার ফুটকিতে পারিছে, বাপের ফুটকিতে পারিছে, এই জন্য কথা লাইভে আসি এই ধরনের গালাগালি করে। হ্যাঁ, আর আমারও মেজাজ খারাপ হয়ে গেছে ওদের কথা শুনে, এই জন্য একটু মধু খায় নিলাম, যাতে আমার মুখ দিয়ে আবার খারাপ কথা না আসে, বুঝলেন না? কালকে থেকে মনে করেন লাইভে যখন বসবেন সকালে একটু চিনি লইয়া বসবেন, একটু পরে পরে চিনি মুখে দিবেন, যাতে মিষ্টি মিষ্টি লাগে, খারাপ কথা মুখ দিয়ে না বাইরে, কথা বুঝছেন? এমদাদুল সর্দার, আবু সাইদের জন্য নামাজ পড়ে দোয়া করবেন ভাই, অবশ্যই আল্লাহ যেন তারা মাফ করে দেয়। তো আপনারা যারা যারা লাইভটা দেখতেছেন, লাইভটা ট্যাপ ট্যাপ করে দেন আর গ্রুপগুলিতে শেয়ার করে দেন। লাইভটা স্লো হয়ে গেছে। তো যে কথাটা বলতেছিলাম মৌসুমীর ওই ইয়ে নিয়ে, কি কন্ট্রাক্ট ম্যারেজ, তো কন্ট্রাক্ট ম্যারেজটা ওই রিলিজ দিতে দেয় নাই, চিন্তা করেন, পাওয়ার মানুষের, সে আমেরিকা থেকে রিলিজ বন্ধ করে দিচ্ছে। কালকে হলো 14 তারিখ, আজকেই বন্ধ, মানে 13 তারিখে। তো এটা হচ্ছে পাওয়ার। তো এখন এই পাওয়ার কতদিন থাকবে সেটা একমাত্র আল্লাহই ভালো জানে। হালকা ওয়াশ, কি করব ভাই, আমি তাগো এগুলা শুনি মাথা অনেক খারাপ হয়ে গেছে, খারাপ হয়ে যায়, যার জন্য মুখ
খারাপ করা লাগে, আরে খারাপ করেন না, দূর খারাপ করবেন কেন? আপনি কি খারাপ লোক নাকি? খারাপ করলে মনে করেন আমি কইতে পারি না যে খানকে বলা তোর মারা চুদি, এটা কইতে পারি না? আমি তো এটা কমু না, কারণ ওরা গালাগালি করতেছে করুক, আমি কি করে কইতে পারি না তোরা গু খা, ভাত খাইস না? আমি তো কমু না এটা ভাই, ওরা করতে থাকো, বুঝলেন না? ওরা খারাপ লোক, ওরা ওর বাপের পুটকিতে বাড়িছে, তো ওদের আছে কোনো সমস্যা পরে দেখ মনে আমি, এটা তো খালি আমারটা না, এই তোমার এটা সবারই। কি হয়েছে? এই যে ওই মোবাইল, এটার মধ্যে তো ফেসবুক নাই। ওই যে ফেসবুকে সবাই কল করে, এই জন্য ওটা ই করে দিয়েছিলাম।